রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা শুধু আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যাদের হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গী। বলুন আল্লাহুম্মা আমিন। والذين يبيتون لربهم سجدا وقياما. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মুহররম মাসে পয়লা দিন অর্থাৎ আরবি নববর্ষের দিনে পবিত্র জুমার দিনে খুশির দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জান্নাতের বাগানের মধ্যে সুস্থ শরীরে আসার এবং বসার তৌফিক লাভ করেছেন। এই জন্য মহান রব্বুল কারীমের দরবারে আমরা সকলেই সমস্বরে এক করে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তি পথের দিশা আকাইনা মুতাকাজিলান নবীনা হায়াতুল নবী খাতামুন নবিয়্যি লা নবিয়্যা বা'দা। শেষ নবী আমরা সকলে দুরূদ ও সালাম করি, সকলে আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার একান্ত দিন ভাইরা, আমরা আজকে আলোচনা শুনব সংক্ষিপ্ত সময়ে মুমিনের গুণাবলী। সপ্তাহে আলোচনা করছিলাম মুমিনের গুণাবলী সম্পর্কে সূরাতুল ফাতিহার শেষের কয়েকটি আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের ঈমানদারের মুত্তাকি পরহেজগারের জন্য 12টি গুণ রেখেছেন। বলুন তো কয়টি? 12টি গুণ রেখেছেন। আর এই 12টি গুণের মধ্যে গত সপ্তাহে আমি 2টা গুণের কথা আলোচনা করেছিলাম। মুমিনের 1 নম্বর গুণ হবে সে হবে বিনয়ী। বলুন সুবহানাল্লাহ। এবং মুমিনের 2 নম্বর গুণাবলী হবে সে ওয়াক্য মূর্খ মানুষদের থেকে বিতর্ক থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখবে, দূরে সরে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এরপর মুমিনের গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুমিনের 3 নম্বর গুণাবলী, মুমিনের 3 নম্বর গুণাবলী হবে যে ব্যক্তি প্রকৃত মুমিন ঈমানদার। সবাই আমার দিকে লক্ষ্য করুন। যে ব্যক্তি মুমিন, প্রকৃত যে ব্যক্তি মুমিন ঈমানদার মুত্তাকি, ওই ব্যক্তি সে প্রতিনিয়ত রাতের বেলায় ঘুমাবে না, ওই ব্যক্তি তাহাজ্জুদ করবে। বলুন সুবহানাল্লাহ। এই আমার ব্যক্তিগত কোনো মতামত। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের 25 নম্বর পারা 19 নম্বর সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা রাত অতিবাহিত করে তাদের প্রতিপালকের সামনে সিজদা ও দাঁড়ানো অবস্থায়। বলুন সুবহানাল্লাহ। কোন সময়? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, কোন সময়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিন তো তারা যারা রাতের বেলায় ঘুমায় না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রকৃতি কর্মে সেজদা দেওয়ার জন্য ঘুমটাকে আরাম করে সে দাঁড়িয়ে যায় এবং সিজদা অবনীত চিত্তে আমার প্রকৃতি কর্মে সেজদা দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 4 নম্বর গুণাবলী, মুমিনের 3 নম্বর গুণাবলী আমরা আজকে পেলাম কোরআনুল কারীমের 25 নম্বর সূরা 25 নম্বর পারা 19 নম্বর সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
তারা 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 হলো মুমিন, তারা হলো মুত্তাকি, তারা হলো আল্লাহওয়ালা, তারা হচ্ছে আউলিয়া کرام, তারা হলো নবী রাসূল, তারা হলো সাহাবীরা, তাদের তাবেঈন সালফে সালিহিনরা। তাদের এক নম্বর আমল ছিল তারা রাতের বেলায় ঘুমাতো না, রাতের বেলায় না ঘুমিয়ে তারা রাতটাকে ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দিত। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আমিনের 16 নম্বর আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বললেন সূরা আমিনের 16 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু বললেন, তারা শয্যা ত্যাগ করে, তারা বিছানা ত্যাগ করে, বিছানা ত্যাগ করে তাদের মনের মধ্যে যে আশা, মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, মনের মধ্যে যে চাওয়া, মনের মধ্যে যে পাওয়া, এই পাওয়ার কথা তারা অমৃত চিত্তে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে বলে। বলুন সুবহানাল্লাহ। শুনুন ভাইরা, তাই সবচেয়ে উত্তম মাধ্যম আমরা আজকে পেলাম, আল্লাহকে চাওয়ার মাধ্যম পেলাম। আপনার মনের মধ্যে যে চাওয়াটা, যে পাওয়াটা, যে আশা, যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা আপনি কি করবেন? আনিল মাদাজি'i, আনিল মাদাজি'i শব্দের অর্থ হলো আপনার মনের ভিতরে যত প্রকারের কথা, সুবহানাল্লাহ বলেন, মনের মধ্যে যত প্রকারের কথা, সব কথাগুলো বলবেন কাকে? বলুন তো, বলবেন কাকে? আল্লাহকে। এই পৃথিবীতে আপনি কোন মানুষের কাছে আপনার মনের কথাগুলো বললেন, মানুষেরা আপনার দুর্বলতার সুযোগ দিয়ে আপনাকে মনে মনে আপনার তামাশার পাত্র বানিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যার কাছে বলবেন তিনি হলেন আমার রব, আমার আল্লাহ, তার কাছে যদি আপনি বলার কথা বলতে পারেন, রাতের আধারে আল্লাহর ইচ্ছাকে কসম করে বলি, আপনার মনের চাওয়া পাওয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। আর তাদের পরিচয় কি? তাদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আমিনের 16 নম্বর আয়াতে কারীমায় বলে দিয়েছেন, তারা রাতের বেলায় আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় এবং তাদের উপরে যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাজেট করেছেন তার থেকে আল্লাহর পথে তারা ব্যয় করে। সুবহানাল্লাহ। এই আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের আমার কুদরতি কদমে সেজদা দিবে, আর দিনের বেলায় তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করতে বলুন সুবহানাল্লাহ। সবাই ভাইয়া, তাহলে আমরা আজকে পেয়ে গেলাম যে তাহাজ্জুদ, রাতের বেলার নামাজ, রাতের বেলার সালাত এত দাম, এত গুরুত্বপূর্ণ। সবাই ভাইয়া, আমরা এবার একটু হাদিসের মধ্যে একটু প্রবেশ করে দেখি যে হাদিসের মধ্যে কি আছে। তিরমিজি শরীফে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফে 1324 নম্বর হাদিসের মধ্যে ওই একটি হাদিস আল্লাহ রাসূল থেকে নকল করেছেন। সেই হাদিস শরীফটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আল্লাহর নবী আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে লোকেরা তাকে দেখার জন্য, তাকে এক নজর দেখার জন্য অত্যন্ত ভিড় করতেছে। আমি শুনলাম, শুনে আমি মানুষদের সাথে
আমি আল্লাহর হাবিবকে দেখার জন্য আমি সেখানে গেলাম। যাওয়ার পরে দেখি অনেক মানুষ তারা আল্লাহর হাবিবের কথাগুলো শুনতেছে। আমি একটু আগে একটু সামনে অগ্রসর হয়ে গিয়ে আল্লাহর হাবিবকে সর্বপ্রথম যখন দেখলাম তিনি কথা বলছেন, দেখা মাত্রই আমি বুঝতে পারলাম তার চেহারা মোবারক দেখে তিনি মিথ্যাবাদী নয়, তিনি হলেন সাদিক, তিনি হলেন আল-আমিন। বলুন সুবহানাল্লাহ। তিনি বর্ণনা করেন ওই সময়ে আল্লাহর হাবিবকে আমি দেখলাম তিনি কথা বলছেন। আমি যখন নবীজির দিকে তাকালাম তখন বুঝতে পারলাম তার চেহারার দিকে তিনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। বলুন সুবহানাল্লাহ। সবাই ভাইরা আমার, তিনি ওই মানুষদের মধ্যে তিনি সর্বপ্রথম একটি কথা বললেন। সেই কথাটি হলো, তোমরা পরস্পর যখন দেখা হবে, একজন আরেকজনের সাথে যখন দেখা হবে তখন আফসুস সালাম, তখন বেশি বেশি সালাম তোমরা প্রচলন করবে, সালাম দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব তখন বললেন এক নম্বর যে তোমরা বেশি বেশি সালাম দাও, মুসলমানদের ভেতরে বেশি বেশি সালাম প্রচলন করো। এরপর আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব দ্বিতীয় নম্বর যে কথা বললেন, আল্লাহর হাবিব বললেন তোমাদের প্রতিবেশী, তোমাদের মধ্যে তোমার জানা হবে যে সমস্ত মানুষরা অভুক্ত, অর্থাৎ যে সমস্ত মানুষেরা খোদার যন্ত্রণায় যারা কাতর, যারা সময় মতো খাইতে পারে না, তাদেরকে তোমরা খাদ্যের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব তিন নম্বর যে কথা বললেন সেই কথাটি হলো আল্লাহর হাবিব বললেন, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা শোনো, রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো, আর এই সালাতের ফলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। রাতের সালাত বলতে এখানে তাহাজ্জুদের সালাতের কথা বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সালাত ভাইরা, এজন্য আমাদেরকে তাহাজ্জুদের প্রতি গুরুত্ব দিতে হবে। শুধু পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়লে হবে না। আমাদের সমস্ত মুসলিম বাবা রয়েছে যারা পাঁচ ওয়াক্ত কন্টিনিউ নামাজ আদায় করেন, এই মুহররম মাসে আজকে পয়লা মুহররম, আপনারা বেশি বেশি আপনারা তাহাজ্জুদের প্রতি একটু গুরুত্ব দেন। পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এমন কোন নবী রাসূল নাই, এমন কোন সাহাবী নাই যারা রাতের বেলাতে তাহাজ্জুদ পড়তেন না। এমনকি আমি কিতাবের মধ্যে দেখেছি যে ওলি হতে গেলে, ওলি মানে আল্লাহর বন্ধু হতে গেলে যে প্রধান যে মাধ্যম, সেই মাধ্যমটি হলো রাতের বেলায় আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া, আল্লাহকে রাজি খুশি করা। বলুন না সুবহানাল্লাহ। এজন্য রাতের আধারে আপনি ঘুমিয়ে থাকবেন না। আপনি যদি প্রকৃত মুমিন হন, প্রকৃত মুসলমান হন, তাহলে আপনি ওই রাতের বেলার যে সময়টি, এই সময়টি আপনি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে সময় কাটাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ চেষ্টা করবেন। সবাই ভাইরা, এজন্য আমাদেরকে বেশি বেশি রাতের বেলায় নফল ইবাদত তাহাজ্জুদ গুজারি করতে হবে। এজন্য কবি বলেছেন, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার আচারি যতই আসো, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা শুধু আল্লাহর প্রিয়জন।
বাতিলের কাছে যারা আর মানে না সংগ্রাম করে যায় আমার হেরার আলোতে যাদের হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন বলুন আল্লাহুম্মা আমিন। সবাই ভাইরা আমার এজন্য আমরা বেশি বেশি রাতের বেলায় নফল ইবাদত তাহাজ্জুদ এই সালাতগুলো বেশি বেশি আদায় করব বলুন না ইনশাআল্লাহ। এরপর মুমিনের যে চতুর্থ নম্বর যে গুণাবলী এই গুণাবলীটি হলো মুমিন যে ব্যক্তি পরহেজগার যে ব্যক্তি মুত্তাকি ওই ব্যক্তি একমাত্র আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা করবে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم তারা বলে হে আমাদের পালনকর্তা হে আমাদের রব। মৃত তারা যারা রাতের আধারে আল্লাহর কাছে দোয়া করে অথবা সিজদা অবনীত চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন যে আল্লাহ তাআলা আপনি আমাকে জাহান্নামের ইন্ধন থেকে জাহান্নামের আগুন থেকে জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার সবাই ভাইরা আমার শুধু তাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুমিনদের জন্য জাহান্নামের আগুন থেকে হেফাজত পাওয়ার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়াটি মাঝে মধ্যে আমরা নামাজে সালাতের শেষে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই তো ভাই আমার সবাই আমার সাথে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই দোয়াটি শিখিয়ে দিলেন। মুমিনরা যেন এই দোয়াটি করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তাআলা আপনি আমাকে এই দুনিয়াতে কল্যাণ দান করুন আল্লাহুম্মা আমিন। এরপর আপনি যখন বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা এবং আখিরাতের জীবনে পরকালের জীবনে আমাকে কল্যাণ দান করুন। এরপর যখন আপনি বলবেন ওয়া কিনা আযাবান নার যখন বললেন আপনি যদি মুমিন হন আপনার জাহান্নামের আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত রাখবেন মাফ করে দেবেন বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার এইজন্য এই দোয়া করতে আমরা ভুলে যাব এই শিক্ষা তো দিয়েছে কোন প্রেসিডেন্ট নয়, কোন মন্ত্রী না, কোন মিনিস্টার না, কোন চেয়ারম্যান না, কোন মেম্বার না, কোন এমএলএ না, কোন চেয়ারম্যান না, ঠিক কিনা বলেন? এই শিক্ষা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শিক্ষা দিয়েছেন যে তোমরা দোয়া করে আমার কাছে দোয়া করো রাতের আধারে যখন পারো খুশি তখনই দোয়া করো আমি তোমাদের দোয়াগুলো কবুল করে দেব বলুন না আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার এইজন্য আমরা এই দোয়া করতে ভুলে যাব না। সবাই ভাইরা আমার এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিতেন যেমন কোরআনুল কারীমের তালিম দিতেন ঠিক অনুরূপভাবে আল্লাহর হাবিব একটি হাদিস একটি দোয়া শিক্ষা দিতেন। সেই দোয়াটি কি? এই দোয়াটি হলো ইবনে মাজাহ শরীফের 3840 নম্বর হাদিস। এই হাদিস শরীফটি অনেক হাদিসের মধ্যে আছে, তবে ইবনে মাজাহ শরীফের 3840 নম্বর হাদিস আল্লাহর হাবিব সাহাবীদেরকে শিক্ষা দিতেন যে তোমরা দোয়া করো। সেই দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ তাআলা আপনি আমাকে
আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এক নম্বর শিক্ষা। এবং দুই নম্বর যে শিক্ষা দিতেন, সেই শিক্ষা হচ্ছে ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, এবং কবরের আযাব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহর হাবিব সাহাবীদেরকে শিক্ষা দিতেন ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসি ওয়াদ দাজ্জাল। আল্লাহ তাআলা আপনি শেষ জামানায় যে দাজ্জাল এর আবির্ভাব হবে, এই দাজ্জালের আবির্ভাব থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহর হাবিব সাহাবীদেরকে চতুর্থ নম্বর যে শিক্ষাটি দিতেন, সেই শিক্ষাটি হলো ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি। আল্লাহর হাবিব শিক্ষা দিতেন যে তোমরা তোমাদের জীবনে, হায়াতে এবং পরকালে যে আযাব, যে ফিতনা, এই ফিতনা থেকে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেফাজত চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মুমিনের গুণাবলী হলো 12টি, শেষ হলো 4টি। গত সপ্তাহে বলছিলাম 2টি, এই সপ্তাহে 2টি শেষ, মোট হলো 4টি শেষ করলাম। আগামী সপ্তাহে হয়তো সে আলোচনা করতে পারবো না, কারণ আগামী সপ্তাহে আলোচনা করব আপনার 10 মুহররম সম্পর্কে আলোচনা করব। 10 মুহররম সম্পর্কে আলোচনা করার পরে আমরা আমাদের নির্ধারিত যে ধারাবাহিক যে আলোচনাগুলো করতেছি, এই ধারাবাহিক আলোচনাগুলো শেষ করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এইজন্য প্রিয় মুসলিম বাবারা, সময় তো শেষ হয়ে গেছে। তাহলে আমরা আজকে শিক্ষা গ্রহণ করলাম যে মুমিনের দ্বিতীয় নম্বর গুণাবলী হলো মুমিন রাতের বেলায় ঘুমাবে না, সে কি করবে? তাহাজ্জুদ নামাজ আদায় করবে, নফল নামাজ আদায় করবে, বলুন সুবহানাল্লাহ। এই নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করার মূল মর্যাদা যাদের আছে, এখন ডিজিটাল যুগ, আপনার প্রযুক্তি আর বিজ্ঞানের যুগ, আপনার মোবাইলে একটু ছোট্ট করে অ্যালার্ম দিয়ে রাখবেন, রাত 3টা হোক 4টা হোক আর আপনার 2টা হোক আর 12টা হোক, আপনার ঠিক সময় মতো আপনাকে সজাগ করে দেবে, ডেকে দেবে, ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? এই জন্য সব কথাগুলো তো বলা যায় না, তারপর চেষ্টা করি বলার জন্য। এই জন্য রাতের বেলার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়তম ইবাদত, বলুন সুবহানাল্লাহ। নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ হলো আমাদের জন্য ফরজ। আর যে সমস্ত আম্বিকরাম, নবী রাসূল যারা রয়েছে, তাদের জন্য একটি স্পেশাল নামাজ ছিল, তারা নিজেদের জন্য ফরজ করে নিয়েছিল, আর সেই নামাজটি হলো তাহাজ্জুদের নামাজ, বলুন সুবহানাল্লাহ ভাইরা। এজন্য এই নামাজের গুরুত্ব অনেক বেশি। এই নামাজের মধ্যে যদি আপনি যদি সালাতের সময় যদি সিজদায় গিয়ে যদি চোখের পানি ফেলে যদি আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা ফুরকান 63 নম্বর আয়াতে কারিমায় ওয়াদা দিয়েছেন, 64 নম্বর আয়াতে কারিমায় ওয়াদা দিয়েছেন যে আপনার মনের আশা আকাঙ্ক্ষা গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাই তো কবি বলেছেন, সে যে দাই না তো অশ্রু ছাড়ো আল্লাহর শরণে হৃদয় জাগো। আমরা কি হৃদয় জাগাতে পারবো? হৃদয় জাগাতে হবে। সে যে দায় না তো অশ্রু ছাড়ো আল্লাহর শরণে হৃদয় জাগো। প্রাণ ভরে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। আমরা কি বলতে পারবো? বলুন না ইনশাআল্লাহ। আরে আপনি চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চাওয়াকে কবুল করবেন।